ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে এত মজাদার রেসিপি বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে মাছের ডিম দিয়ে দুর্দান্ত একটা রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু খুবই মজাদার, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যাকে এই রেসিপিটা খাওয়াবেন সেই কিন্তু খুবই প্রশংসা করবে। আর মাছের ডিম দিয়ে যে এত মজাদার রেসিপি হয়, না তৈরি করলে বিশ্বাসই করতে পারবেন না। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি এখানে মাছের ডিম। আমি মাছের ডিমটা নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর নিয়েছি এখানে আলু। এখানে আমি আলুটা কিভাবে কেটে নিয়েছি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু আলুগুলো ঠিক এভাবে কেটে নিয়েছি। এখন আমি চুলায় পানি দিয়েছি, কিছুটা পরিমাণে পানি দিয়ে চুলার আঁচটা দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু আমি দিয়ে এখন খুব ভালোভাবে বলক উঠিয়ে নিব। পানিটা আমার বলক উঠে গেছে। এখন আমি মাছের ডিমটা এই পানির মধ্যে দিয়ে দিব। খুবই মজাদার এই রেসিপিটা। তো আমি মাছের ডিমটা কিন্তু গরম পানির মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে। আর আমি এখানে কিছু মশলা দিচ্ছি। মশলার মধ্যে দিচ্ছি মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি লবণ। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য দিলেই কিন্তু হয়ে যাবে। লবণটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের অর্ধেক চামচেরও একটু কম। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, যেহেতু পরে আবার রান্না করতে হবে, তার মধ্যে তো মশলা পড়বে, এই জন্য খুব বেশি কিন্তু দেওয়া যাবে না। ডিমটা দিয়ে মশলার সঙ্গে এখন কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এখানে ডিমটা নিচে থেকে নাড়া দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে ডিমটা লেগে যেতে পারে, তখন কিন্তু পুড়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এখানে আমি ডিমটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ফোটার পরে এখানে কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। ঠিক এভাবে আরও কিছুটা সময় ফুটিয়ে নিতে হবে। চারপাশ দিয়ে কড়ার সঙ্গে লেগে থাকা মশলাগুলো কিন্তু আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পানিটা কিন্তু পরে ছেঁকে ফেলে দিব। তো তারপরেও আমি কিন্তু খুব ভালোভাবে এই পানির মধ্যে মশলাগুলো দিয়েছি লেগে থাকা মশলাগুলো। এই পর্যায়ে কিন্তু আমার জাল করাটা হয়ে গেছে। আর আমার কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা আছে, আমি পানিটা কিন্তু ছেঁকে নিব। তো পানিটা আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এখানে যে আস্ত ডিমের অংশটা আছে সেটাই কিন্তু নিয়েছি। আর বাকি যে ঝুড়োগুলো আছে সেগুলো কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। সেগুলো দিয়েও আমি একটা রেসিপি তৈরি করব। তো এখানে আমি ডিমটা কেটে নিচ্ছি। আমার কিন্তু ডিমটা ভিতরে দেখতে পাচ্ছেন পুরোটা রান্না হয়নি, সেই কারণে কিন্তু আমি আবারও একটু রান্না করে নিয়েছি। আমি পানিতে দিয়ে আবার একটু সিদ্ধ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার পুরোটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আর আমি ছাড়াগুলো আলাদা একটা ছাঁকনির মধ্যে উঠিয়ে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আজকে আমি রান্নাটা সরিষার তেলে করছি। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরে আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে সেই তেজপাতাটা দিয়ে দিয়েছি। হালকা একটু নাড়া দিয়েই দিয়ে দিচ্ছি এখানে মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো সাদা মশলা আর সামান্য একটু দারুচিনি। এখন জাস্ট কিছুটা সময় নাড়বো, জাস্ট 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে আমি কিন্তু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই আস্তে ছিল, যে যতটা আস্তে দিতে পারেন। আমি কিন্তু যখন জিরাটা দিয়েছিলাম তখন কিন্তু চুলার আঁচটা একদম লোতে ছিল। আর লোতে না রাখলে কিন্তু জিরাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তারপরে পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পানি। এখানে পানিটা আমি
কষানোর জন্য দিব আলু, এজন্য খুব বেশি কিন্তু পানি আমি এখানে দেইনি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আদা পেস্ট দিয়েছি 1/2 চা চামচ আর রসুন পেস্ট দিয়েছি 1 চা চামচ, টোটাল 1.5 চা চামচ আমি দিয়েছি বাটা মশলা। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর হলুদের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে আমি এখানে আরও মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চা চামচের অর্ধেক চামচ পরিমাণে আর ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচের অর্ধেক চামচ পরিমাণে। এখানে কিন্তু মশলা খুব একটা আর দেওয়া যাবে না, এভাবেই মশলাটা ব্যবহার করতে হবে। এখন আমি জাস্ট নাড়াচাড়া করে আলুগুলো দিব। আমি আলুর সঙ্গেই কিন্তু মশলাগুলো কষিয়ে নিব, এজন্য আমি কিন্তু মশলাটা আলাদা করে কষাই নিই। এখন আলুটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ এখানে অ্যাড করতে হবে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নিব। এখন আমি ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত আর মশলাটা খুব ভালোভাবে কষানো পর্যন্ত আমি কিন্তু রান্না করে নিয়েছি। আলু মশলা একসঙ্গে কিন্তু কষানো হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে ঝোলের পানিটা অ্যাড করতে হবে। ঝোলের পানিটা কিন্তু আমি কিভাবে দিয়েছি সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আলুটা কিন্তু আমি ডুবিয়ে ঝোলের পানিটা দিয়েছি। এখন আমি ঝোলের পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো। একটা একটা করে আমি সবগুলো মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমের যে টুকরো করে রেখেছিলাম সেই টুকরোগুলো দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো ঢাকা দিয়ে আমি কিন্তু রান্না করে নিয়েছি। আমার কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে, আর যেহেতু এটা আলুর তরকারি ঝোলটা কিন্তু এমনিতেই টেনে নেবে, এই জন্য কিন্তু আমি এর থেকে বেশি আর শুকাবো না। তো আপনারা চাইলে কিন্তু একদম মাখো মাখো করেও তৈরি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত আজকের মাছের ডিমের রেসিপি। আপনারা কিন্তু আপনাদের পরিবারের সঙ্গে খুব সহজেই শেয়ার করতে পারবেন আজকের এই রেসিপিটা। আর আমি যে ঝুরো ডিমগুলো রেখেছিলাম, এখন সেই ঝুরো ডিমগুলো আমি দেখাচ্ছি যে আমি কি করব। সেই ঝুরো ডিমগুলো আমি এখানে আবারও একটা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো এই পর্যায়ে কিন্তু দিয়ে দিচ্ছি। মাছের ডিমটা দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে দিব। তারপরে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে গন্ধ আসবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া, দিয়ে দেবো এখানে সামান্য একটু জিরে গুঁড়ো। সবগুলো মশলা দেওয়া হলে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইভাবে কিছুটা সময় কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তৈরি হয়ে গেল আমার আজকের মাছের ডিমের রেসিপি। খুবই মজাদার, খুবই লোভনীয়, একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।